রাজপথে আসতে পারে নাই, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জ্ঞানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো 53 বছর আগে স্বাধীন করেছিলাম, আবার নতুনভাবে স্বাধীনতা কি? আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহেরবানি, এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমার কথা হলো এতটুকু যে 53 বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, আর বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আবার এই সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং খুনিগুলি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়, এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি। আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ তৃতীয়বার 5ই আগস্ট স্বাধীন হল, তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি, তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত 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 হাজার মানুষ, অনেক মায়ের কোল খালি হলো, অনেক সন্তান বাপ হারা হলো, সন্তান হারা। মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না, সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থান্বেষী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি, সন্ত্রাসী, টাকা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী রয়েছে, তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের হিরাসতের দায়িত্ব পালন করেছ। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমে তখন তোমরা মানুষের যানজট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা তারা কাটরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতার কাজ করো। আমরা দেখেছি যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমার সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র, তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো, এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে জয়লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম
রাজনৈতিক ব্যানারে অন্য কোনো দল তখন এই ছাত্রদের নেতৃত্ব কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জ্ঞানের ঝুঁকি দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকে বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছে, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয়ে যায়। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এই ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না।